দিতে হবে, শিক্ষার সামগ্রী দিতে হবে। এক কথায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয় আমাদের এখানকার রামচন্দ্রখালী এলাকার যে হসপিটাল আছে তো আপনাদের এখানে, হ্যাঁ, ও বন্ধ হয়ে গেছে। এবার বলুন, রামচন্দ্রখালীর মানুষেরা কোথায় গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে? যদি সরকারি ট্রিটমেন্ট নিতে হয় ডায়মন্ড হারবার, ওখান থেকে না হলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে। কলকাতায় গেলে কি করতে হবে? 10,000, 20,000, 30,000, 50,000 টাকা দালালদেরকে না দিলে বেড পাওয়া যায় না। আপনাদের বলছি, আপনারা ভোট দিয়ে যদি খামচিহ্নকে পার্লামেন্টে পাঠান, খামচিহ্ন পার্লামেন্টে দিয়ে যে হসপিটাল বন্ধ হয়েছে সেই হসপিটাল খোলার জন্য চিৎকার করলে এই হসপিটাল থেকে খুলে এখান থেকে যাতে পরিষেবা পান তার জন্য লড়াই করবে। খামচিহ্ন লড়াই করবে, আপনাদের জন্য কথা বলবে, আপনাদের লড়াই করবে। পার্লামেন্টে গিয়ে আপনাদের দুরবস্থার কথা বলবে, আপনাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলবে। দুঃখ লাগে আজকে এখানে মোদিজি এই মাথুরাপুরে আসছে। মোদিজি তো আবার নাকি হিন্দুদের বাঁচাতে এসেছে। তাও যদি হিন্দুকে বাঁচাই তাও আমাকে ভালো লাগবে। কেন? হিন্দু কি আমার বাইরে? এই আছে এখানে আমার দেখেন সনাতনী ধর্মের মানুষ, এই দেখুন স্বামী কি আমার বাইরে? আমার ভাই কি আলাদা? এই আলাদা? আমরা আলাদা নয়, আমরা এক। আমার বোধ আমার দাদাকে যদি উপকার করে মোদিজি, তাই বলবো আমার দাদা উপকৃত হয়েছে, খুশি হব। কিন্তু এসে কি করছে? অনেক কথা বলবে, রামচন্দ্রখালী হসপিটালের কথা বলবে না। পশ্চিম বাংলায় অপদার্থ বাপি হালদারদের সরকার 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে। সেই রামচন্দ্রনগরের থেকে শুরু করে গোসাবা, বাসন্তী, সন্দেশখালী, বনগা, আপনার বীরভূম, সারা রাজ্যের 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে কে? এই অপদর্থ বাপি হালদারদের সরকার। ওই 8,500 শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে আপনাদের সন্তানেরা, যারা দিনে 300 টাকা ইনকাম করে, রোজ আনেন রোজ খান, ভ্যান চালক, কৃষক, ডে লেবার, অন্ধ্রপ্রদেশে কাজে চলে যাচ্ছে, ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছেন, আপনাদের সন্তানগুলো ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। আর এই অপদার্থ রাজ্য সরকার ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বন্ধ করে দিচ্ছে। মোদিজি আসছে, বড় বড় কথা বলছে, একবারের জন্য বলল না যে পশ্চিম বাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া যাবে না, আমি মোদিজি দায়িত্ব নিচ্ছে, একটা বন্ধ হবে না, এ কথা কিন্তু বলল না। কারণটা কি? কারণ অনেক গভীরে আছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে সেই সমস্ত কোন এলাকা? যেখানে দলিত হিন্দুরা বেশি থাকে, আদিবাসীরা বেশি থাকে, পিছড়ে বর্গের হিন্দুরা বেশি থাকে, নমশূদ্ররা বেশি থাকে, মুসলমানরা বেশি থাকে, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। মোদিজিরা ওই জন্য কথা বলবে না। কারণ এই দলিত মুসলমান, আদিবাসী মুসলমান, পিছড়ে বর্গের মুসলমান যারা, এদের মধ্যে তো লাগিয়ে দিয়ে ওরা ক্ষমতার মসনদে বসে থাকতে চায়। যদি শিক্ষিত হয়ে যায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় একটা দলিত, একটা আদিবাসী, একটা প্রকৃত সনাতন ধর্মে বিশ্বাসী, তাহলে মারামারি হানাহানি করবে না। আর মারামারি হানাহানি না করলে মোদিজিরা ক্ষমতায় কিভাবে থাকবে? তারা ক্ষমতায় থাকার জন্য আপনার আমার সন্তানের হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে। তাই বন্ধুরা, আপনাদের বলবো, ভোট আসবে যাবে, ভোটের সময় এসে বিজেপির মতো মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইবে, তৃণমূলের মতো মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইবে, সিপিএম তার মতো করে ভোট চাইবে। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের দুরবস্থার কথা কেউ বলবে না। দুরবস্থার সমাধান কিভাবে হবে সেই কেউ পথ বাতলাবে না। আমি আপনাদের বলতে পারি, পার্লামেন্টে গিয়ে অজয় কুমার দাস মথুরাপুরের বন্দরের দেশের জন্য এইমস এর মতো উন্নত মানের হসপিটালের দাবি করবে। আমি একবার গিয়েছিলাম, সাগরে গিয়েছিলাম। আমি যখন সাগরে গিয়েছি, ঘাটে নামবো, একটা মহিলাকে স্টেশনে 4 জন ধরে নিয়ে আসছে। আমি তো ভয় পেয়ে গেছি, মারা গেছে নাকি। আমি জিজ্ঞাসা করলাম
এই কি ব্যাপার গো? কি হয়েছে বলো, একটু দাঁড়িয়ে যাও, 5-7 মিনিট, তারপর ছেড়ে দেবো। আমি তো অবাক হয়ে গেছিলাম, এইরকম ভাবে নিয়ে আসছে কেন? আমার সাথে 12 দিন ছিল, 12 দিন থাকলে বলতো। তখন আমাকে উত্তর দিল, এটা সাগরের যে সমস্ত মায়েরা আছে, যে সমস্ত মহিলা